চৈত্র মাসের 1 মাস অপেক্ষার পর আজকে বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট প্রতিভা চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার 18 এপ্রিলের দুটো ব্রাইডের কাজ নিয়ে। তো এখানে টোটোর অপেক্ষা করতে করতে ফাইনালি টোটো পেলাম আধ ঘন্টা পর। চলো তাহলে যাওয়া যাক আজকে ফার্স্ট ব্রাইডের কাছে। ফার্স্ট ব্রাইডটি ছিল আমাদের নলহাটিতেই। তোমরা আশা করি সবাই চিনতে পারবে নলহাটির মেয়ে। সবাইকে রিকোয়েস্ট শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, কারণ দুটো ব্রাইডের কাজ নিয়ে আজকে চলে এসেছি একটাই ভিডিওতে। তো দেখো চলে এলাম আমাদের খুব পরিচিত মা নলাটেশ্বরী মন্দিরের পাশেই লজটাতে আমাদের কাজটি ছিল, এবং আজকের ফার্স্ট ব্রাইড ছিল গার্গী। ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, তার জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো এবার শুনে নেওয়া যাক গার্গীর মুখে সে কিরকম কি লুক চাইছে। যদিও গার্গী আমাকে অনেক দিন আগে আমার কাছে সাজার জন্য বুক করে রেখেছিল। তো আজকে চলে এসেছি আমি গার্গীকে সাজাতে। তো বলো কিরকম কি লুক নিতে চাইছো? সিম্পল, আর হচ্ছে কিনা আমাকে যেন আমার মতনই দেখতে লাগে, আর হ্যাঁ একটু চোখের কাজলটা বোল্ড হবে আর যেন সুন্দর লাগে ব্যাস। আর বাদ বাকি করেছি আর তোমার উপর পুরোপুরি আর কিছু না। চোখটা টানবো কি টানবো না তুমি বুঝবে, যদি ভালো লাগে আমাকে চোখ টেনে টানা টানা করে তাহলে ওরকম করে দেবে। ঠিক আছে চলো তাহলে। সবটাই যেহেতু আমার উপরেই ছেড়ে দিয়েছিল, তার জন্য বুঝতেই পারছো চাপটা প্রচণ্ড বেশি ছিল, এবং এই কাজটি করার পর আরেকটি ব্রাইডের উদ্দেশ্য আমাদেরকে পেরিয়ে যেতে হবে। তার কারণে একদম দেরি না করে ঝটপট করে সাজাতে শুরু করেছিলাম। মাঝে দেখো আমি নিজে আমার দারুণ 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 লাগছে। পছন্দ হয়েছে? একদম একদম খুব পছন্দ, খুব পছন্দ। আমি যেটা এক্সপেক্ট করছি তার থেকে অনেক বেশি। দাঁড়াও এখন ধৈর্য ধরো, রিভিউ নেব, ভালোভাবে রিভিউ নেব। এখন আপাতত কলকাতা করা যাক, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আমার ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। সম্পূর্ণটা আমি নিজের ইচ্ছেতেই করেছি। তো তোমাদের কেমন লাগলো লুকটা সেটা কিন্তু একদমই জানাতে ভুলবে না। গার্গীর তো ভীষণ পছন্দ হয়েছিল এবং সে রিভিউও দিয়েছে, সেটাও শুনতে ভুলবে না। এবং তারপরেও আমাকে মেসেজ করে তার রিভিউসে শেয়ার করেছিল, যেটা এই ভিডিওতেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবং যারা সুন্দরভাবে নিজের বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে চাইছো, আমার কাজ ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের 2025 এবং 2026-এর ব্রাইডাল বুকিং চলছে, তাই একদমই দেরি করো না। পরে বলো না প্রতিভাদির ডেট পাওয়া যায় না। তো চলো এবার শুনে নেবো গার্গীর মুখে তার কেমন। বলো গার্গী কেমন লাগলো আমার কাছে রেডি হয়ে? আমি তো ফার্স্টে আই স্পিচলেস। দারুণ 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 সাজিয়েছো, পুরো আমার এক্সপেকটেশনের হাই লেভেলে একদম চলে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, একদম স্যাটিসফাইড? একদম ফুললি স্যাটিসফাইড। চলো থ্যাংক ইউ। তোমাকে अगेन থ্যাংক ইউ আমাকে এত সুন্দর লুক দেওয়ার জন্য। ওয়েলকাম। টাটা। আমার কোনো না কোনো কাজে তোমাকে আমি নিশ্চিত যাচ্ছি। একদম তো একদম একদম ফার্স্ট ক্লাস তো। টাটা বোন। টাটা, ভালোভাবে যাবে। ফার্স্ট ব্রাইডের কাজ সাকসেসফুলি কমপ্লিট করার পর বেরিয়ে পড়লাম সেকেন্ড ব্রাইডের জন্য, এবং সেকেন্ড ব্রাইডটি ছিল আমাদের মল্লারপুরে। তো বুঝতেই পারছো নলহাটি থেকে মল্লারপুরের ডিস্টেন্স কতটা, সেই হিসাবে ঝড়ের বেগে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবং জানিয়ে দিই এই কাজটা ধরার পিছনে কারণ ছিল যে আজকের যে আমার সেকেন্ড ব্রাইড, সে আমাকে বলেছিল আমি জানি না দিদি, আমি সাজলে তোমার কাছেই সাজবো, তুমি যদি 6টার সময় আসো বা 7টার সময় আসো, যখনই আসো না কেন আমি তোমার কাছেই সাজবো। তাই মোটামুটি 6টার দিকে আমি তার কাছে পৌঁছেছিলাম। একটু দেরি হয়ে গেছিল যেহেতু রাস্তাঘাটের ব্যাপার, কিন্তু ব্রাইডের কোনো প্রবলেম ছিল না। সে বলেই ছিল যে তুমি যখন আসবে আমি তোমার কাছে তখনই সাজবো। তো চলো এবার শুনে নেওয়া যাক স্নেহার মুখে সে কিরকম তোমার বিয়ে। বলো কিরকম কি লুক চাইছো? তোমার যেমন ইচ্ছে তুমি করে দাও, একটু সিম্পল আর স্যাটেল। সিম্পল স্যাটেলের মধ্যে, তাই তো? চলো তাহলে দেখা যাক কিরকম। তোমাদের এত ভালোবাসার জন্যই হয়তো আমি এতগুলো কাজ করতে পারি। তো থ্যাংক ইউ সবাইকে এতটা সাপোর্ট করার জন্য। আর স্নেহা সাপোর্ট না থাকলে হয়তো কমপ্লিট করতে পারতাম না। তো চলো চলে এলাম আজকে সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক নিয়ে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। স্নেহাকে তো সামনে থেকে দেখতে ভীষণই মিষ্টি লাগছিল। আমার আজকে দুটো ব্রাইডই ভীষণ মিষ্টি ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং কোন ব্রাইডটিকে তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে একদমই জানাতে ভুলবে না। চলো এবার শুনে নেওয়া যাক ব্রাইডের মুখে তার কেমন লেগেছিল লুকটি, এবং তোমরাও চটপট করে কমেন্ট করে দাও তোমাদের কেমন লাগছে। দিদি খুব ভালো, খুব মিষ্টি, বিহেভিয়ার খুব ভালো, আর আমার শ্বাসটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদি। পছন্দ হয়েছে তো? একদম স্যাটিসফাইড তো? খুব স্যাটিসফাইড।
থ্যাংক ইউ। না কাজ কমপ্লিট করার পর একদমই বাড়ি যায়নি, যেহেতু এখানে ইনভিটেশন ছিল তো এই কারণে খাওয়া দাওয়া করেই বাড়ি যাব। ওখানে গিয়ে এই ক্যামেরাম্যান দাদাদের সঙ্গে পরিচয় হয়, যাদের ব্যবহার ভীষণই ভালো ছিল। ওনাদের বাড়ি বোলপুর। তো চলো এবার দেখা যাক আমার পুচকু বাচ্চাটাকে। এই হচ্ছে আমার ছেলে, ছোট ছেলে আর কি সব থেকে। এর ডাক নাম হচ্ছে অনুজ আর ভালো নাম হচ্ছে সৌরিশ। তো আজকে তোমাদের সঙ্গে এরও পরিচয় করে দিলাম। এখানে দেখো বিয়ে বাড়ি, সবাই বিয়ে বাড়ির মতোই সেজে গুজে এসেছিল, শুধু আমাকে বাদ দিয়ে। তো চলো এখানে ছেলেটাও আমাকে বোঝাতে চাইছে যে মা চলো এবার খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যখন বাড়ি যাওয়ার জন্য বাইরে এসেছি, বর চলে এসছে, তার কিছু রিচুয়ালস হচ্ছিল এখানে। তো চলো এবার টাটা বাই বাই করবো। তার আগে তোমাদের সঙ্গে আরও দুজনের পরিচয় করিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো ইনি হচ্ছেন আমার একমাত্র রাজকন্যা প্রণবী, তোমরা সবাই চেনো ওকে। তো ওনারা সকাল থেকেই ওখানেই ছিলেন। তো আমার ডিউটি ছিল ওদেরকে বাড়ি নিয়ে আসার। আরেকজন রাজপুত্র আমার চলে এলেন, শ্রেয়াংশ। আর আমার বড় রাজকুমার বাড়িতে থাকায় ওনার সঙ্গে পরিচয় আজকে করিয়ে দিতে পারলাম না। তো সবাইকে গাড়িতে নিয়ে বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার জন্য। গাড়িতে বসে বসে এনাদের ঝগড়া ঝাঁটি সবকিছুই শুরু হয়ে যায়। আর সঙ্গে ছিল কবিতা এবং তসলিমা, আমার যারা হেল্প করেছিল কাজে। তো চলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কাজগুলি কেমন হয়েছে একদমই জানাতে ভুলবে না। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।